সহি মুসলিম শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায়ের 118 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়। মিশকাত শরীফ প্রথম নম্বর খণ্ড কিতাবুত তাহারাত পবিত্রতা অধ্যায়ের 38 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী হযরত আবু মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, তিনি বলেন, আন আবি মালিক আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم الطهور شطر الإيمان والحمد لله تملأ الميزان وسبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر تملأان أو قال تملأ ما بين السماء والأرض। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা যদি আল্লাহ তাআলার প্রশংসা আদায় করতে গিয়ে একবার আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলার পবিত্রতা আদায় করতে গিয়ে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ তাআলার বরত্বতা আদায় করতে গিয়ে একবার আল্লাহু আকবার বলে, আল্লাহ তাআলার একত্ববাদের ঘোষণা দিতে গিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে, রাসূল বলেন, ইমতালা মা বাইনাস সামাই ওয়াল আরদ। সামাউন শব্দের অর্থ হলো আসমান, আরদুন শব্দের অর্থ হলো জমিন। রাসূল বলেন, আসমান এবং জমিনের মধ্যে যেই পরিমাণ শূন্যস্থান রয়েছে, পাকা জায়গা রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে সেই পরিমাণ সাবধান করে দেন। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, আল্লাহর প্রশংসা আদায় করতে গিয়ে আলহামদুলিল্লাহ বললে, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এই সমস্ত বাক্যগুলো বললে আমাদের ক্ষতি না লাভ? আমাদের যে লাভ সেটি সংখ্যক না অসংখ্যক? হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, আল মসজিদু বাইতুল্লাহ ওয়াল মাদ্রাসাতু বাইতি। রাসূল বলেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর। বলেন তো, মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? আমি আমার আলোচনা শুরু করার পূর্বে আমি আপনাদের থেকে একটি কথা শুনতে চাই, সেটি হলো, আপনারা যারাই এই মাহফিলে এসেছেন, বলেন তো কার সন্তুষ্টির জন্য এসেছেন? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য এসে থাকেন, তাহলে কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন, মনে রাখবেন, জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন। রাসূল বলেছেন, মসজিদ হলো আল্লাহর ঘর, মাদ্রাসা হলো রাসূলের ঘর। এখন আমাদের বুঝে নেওয়ার দরকার, মসজিদ আল্লাহর ঘর কিভাবে হলো, মাদ্রাসা রাসূলের ঘর কিভাবে হলো? মসজিদ আল্লাহর ঘর, এই কথার মর্ম হইল, মসজিদের মধ্যে আল্লাহর বিধান নামাজ জামাতের সাথে আদায় করা হয়, এই মর্মে মসজিদ আল্লাহর ঘর। মাদ্রাসা রাসূলের ঘর কিভাবে হলো? রাসূলের আনিত শরীয়তের বিধানগুলোকে মাদ্রাসার মধ্যে শিক্ষা দেওয়া হয়, এই কারণে মাদ্রাসা হলো রাসূলের ঘর। বুঝে থাকলে বলুন, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে আমাদের ক্ষতি না লাভ? এই মর্মে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করবেন। ঠিক তেমনি ভাবে যারা রাসূলের ঘর মাদ্রাসা নির্মাণ করবে, এমন ব্যক্তিদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে বালাখানা নির্মাণ করবেন। তাহলে বলেন তো, আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করলে, রাসূলের ঘর মাদ্রাসা নির্মাণ করলে আমাদের ক্ষতি না লাভ? সবাই বলুন, ক্ষতি না লাভ? আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআনের একটি আয়াতের একাংশ তেলাওয়াত করেছি। তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে কিছু লোক ইসলামী শিক্ষা দীক্ষার জন্য বের হয়ে যাও। আরবিতে ইসলামী কিছু পরিভাষা রয়েছে, সেটি হলো ইসলামী শিক্ষাকে আরবিতে তাআল্লুম ফিদ্দিন বলা হয়, আর শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করাকে ইসলামী পরিভাষায় তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। শুধু ইসলামী শিক্ষাকে তাআল্লুম ফিদ্দিন বলে, আর ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করাকে তাফাক্কুহ ফিদ্দিন বলে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? তাহলে এই মাদ্রাসা যেহেতু মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার মধ্যে যেমন ভাবে তাআল্লুম ফিদ্দিন রয়েছে, ঠিক তেমনি ভাবে তাফাক্কুহ ফিদ্দিনও রয়েছে। তাআল্লুম ফিদ্দিন বলা হয় ইসলামী শিক্ষাকে, আর ইসলামী শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করাকে তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। সারমর্ম দাঁড়াইল, এলিমের সাথে আমল গ্রহণ করাকে, আমল করাকে তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। জানার সাথে মানাকে তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করাকে তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। আপনি শুধু জানলেন নামাজ পড়তে হয়, শুধু জানলেই হবে না আমল করতে হবে? আপনি জানেন রোজা রাখতে হয়, রমজান মাসে রোজা রাখেন না, তাহলে চলবে না? এলিমের সাথে আমল লাগবে, জানার সাথে মানতে হবে, শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করতে হবে। শিক্ষার সাথে দীক্ষা গ্রহণ করাকে ইসলামী পরিভাষায় তাফাক্কুহ ফিদ্দিন বলা হয়। তাহলে এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, আমরা যদি ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারি, তাহলে বলেন তো আমাদের ক্ষতি না লাভ? সবাই বলুন, ক্ষতি না লাভ? ইসলামী শিক্ষার জন্য কেহ যদি ঘর থেকে বের হয়, তার মর্যাদা সম্পর্কে বুখারী শরীফের এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم من سلك طريقا يلتمس فيه علما سهل الله له به طريقا إلى الجنة। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার মুমিন মুসলমান উম্মতেরা, তোমরা জেনে রাখো, যেই ব্যক্তি ইসলামী শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বের হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ব্যক্তির জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দেন। তাহলে জান্নাতে যেতে হলে মাধ্যম হলো ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া। কোন শিক্ষায় শিক্ষিত হওয়া? আচ্ছা, ইসলামী শিক্ষায় যে আপনি শিক্ষিত হবেন, কোরআন এবং হাদিসের জ্ঞান আপনি অর্জন করবেন, বলেন তো নিয়ত একনিষ্ঠ হওয়ার দরকার আছে কিনা? একনিষ্ঠ বলতে আমি ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, দুনিয়া কামাইয়ের উদ্দেশ্যে নয়।
যদি কেহ দুনিয়া কামায়ের উদ্দেশ্যে ইসলামী শিক্ষা গ্রহণ করে, এর বিনিময়ে সে জান্নাতে যেতে পারবে না, জাহান্নামে যেতে হবে। তাহলে হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, আমার কথা বুঝে থাকলে বলুন, ইসলামী শিক্ষা গ্রহণ করতে হলে নিয়ত একনিষ্ঠ হওয়ার দরকার আছে কিনা? এই মর্মে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের এক হাদিসে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাআল্লামা ইলমান মিম্মা ইয়াবতাগি বিহি ওয়াজহাল্লাহি লা ইয়াতাআল্লামুহু ইল্লা লিয়ুসিবা বিহি আরদাম মিনাদ দুনিয়া লাম ইয়াজিদ আরফাল জান্নাতি ইয়াউমাল কিয়ামাতি ইয়ানি রিহাহা। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা গ্রহণ করলো দুনিয়া অর্জনের উদ্দেশ্যে, রাসূল বলেন এমন ব্যক্তি জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের ঘ্রাণও পাবে না। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা গ্রহণ করতে হলে একমাত্র কার উদ্দেশ্যে করতে হবে? একমাত্র কার সন্তুষ্টির জন্য করতে হবে? যদি আল্লাহর সন্তুষ্টির জন্য ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করতে পারেন, ইলমে দ্বীন শিক্ষা দান করতে পারেন, সদা সর্বদা আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হতেই থাকবে। এই মর্মে বুখারী শরীফের এক হাদিসে হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم مجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وحفتهم الملائكة وغشيتهم الرحمة ونزلهم الله في وذكرهم الله في من عنده। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আল্লাহর কোরআন তেলাওয়াত করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন এবং হাদিসের আলোচনা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য কোরআন এবং হাদিসের আলোচনা শুনে, এমন ভালো উদ্দেশ্য যারা ভালো উদ্দেশ্যে শুনে, রাসূল বলেন তাদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত এবং শান্তি বর্ষণ হতেই থাকে। রাসূল বলেন শুধু তাই নয়, রহমতের ফেরেশতারা তাদেরকে আচ্ছন্ন করে রাখেন, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে রাখে, রহমতের ফেরেশতারা তাদেরকে বেষ্টন করে রাখেন। আল্লাহ ফেরেশতাদের কাছে বলেন, হে ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা যারা মজলিসের মধ্যে এসে কোরআন এবং হাদিসের কথা বলতেছে এবং শুনতেছে, তারা কোন উদ্দেশ্যে তারা শুনতেছে? তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা আপনার সন্তুষ্টি চায়। কি চায়? সবাই বলেন কি চায়? আপনারা কি এখানে এসেছেন আল্লাহর সন্তুষ্টির জন্য, না অন্য কোনো উদ্দেশ্যে এসেছেন? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো জিজ্ঞাসা করেন, হে ফেরেশতারা, তারা আর কি চায়? তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলেন, না, তারা জাহান্নাম দেখেনি। আল্লাহ তখন জিজ্ঞাসা করেন, যদি জাহান্নাম দেখতো কি করত? তখন ফেরেশতারা বলেন, এর চেয়েও বেশি আপনার কাছে জাহান্নাম থেকে পানাহ চাইতো। তখন আল্লাহ বলেন, তারা আর কি চায়?
তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা জান্নাতে যেতে চায়। কোথায় যেতে চায়? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আপনারা কি জান্নাতে যেতে চান? তখন ফেরেশতারা এই কথা বলার পরে আল্লাহ জিজ্ঞাসা করেন, তারা কি জান্নাত দেখেছে? তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা জান্নাত দেখেনি। তখন আল্লাহ জিজ্ঞাসা করেন, যদি তারা জান্নাত দেখত তাহলে কি করত? তখন ফেরেশতারা বলেন, হে আল্লাহ, তারা যদি জান্নাত দেখত, জান্নাতের জন্য আরো বেশি আগ্রহী হতো। তখন আল্লাহ ঘোষণা দিয়ে বলেন, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যারা এই মাজলিসের মধ্যে কথা বলতেছে, কথা শুনতেছে, সকলের অতীত জিন্দেগির গুনাহ মাফ করে আমি তাদেরকে জান্নাতি বলে সাব্যস্ত করে দিলাম। হাদিসের মর্ম বুঝে থাকলে বলুন, জান্নাতে যেতে হলে শরীয়তের সমস্ত কাজ কার সন্তুষ্টির জন্য আদায় করতে হবে? আল্লাহ। তাহলে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমাদের মধ্য থেকে কিছু লোক ইসলামী শিক্ষা দীক্ষার জন্য বের হয়ে যাও। সকলকে বলেছেন? কথা বলতে হবে। সকলকে বলেছেন না কিছু লোককে বলেছেন? একটা কথা না বল না হয়, এখানে আমার বড় ভাই এখানে উপস্থিত আছেন। এখন ওনাকে আমি নিচে রেখে আমি যে এখানে কথা বলবো, এটা আমার বিবেকে বাধা দিতেছে। এই জন্য আপনি খালি একটু ভিতরে যান গা, একটু ভিতরে, ওনাকে একটু ভিতরে বসান। আপনারা কিছু মনে করবেন না। আচ্ছা, আচ্ছা, ওখানে বসেন। আপনারা কিছু মনে করবেন না, বুঝছেন? আচ্ছা, তাহলে তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু মুসলমানকে ইসলামী শিক্ষা দীক্ষার জন্য বের হতে বলেছেন। সকলকে বলেছেন না কিছু লোককে? এই জন্য আমার কথাগুলো ভালো করে শুনবেন, বুঝবেন, মনে রাখবেন, জিজ্ঞাসা করলে যেন বলতে পারেন। বলেন তো আরেকবার, আল্লাহ তিলাওয়াতকৃত আয়াতে সকল মুসলমানকে ইসলামী শিক্ষা দীক্ষার জন্য বের হতে বলেছেন না কিছু লোককে? কিন্তু হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইলমে দিন শিক্ষা গ্রহণ করা প্রত্যেক নর নারীর উপর ফরজ। রাসূল বলেছেন প্রত্যেকের উপর ফরজ, আর আল্লাহ বলেছেন কিছু লোকের উপর ফরজ। তাহলে আল্লাহর কথা এবং রাসূলের কথা এক হইল না ভিন্ন হইল? কি বলেন আপনারা? ভিন্ন হলো। তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা এক হওয়ার দরকার না ভিন্ন থাকার দরকার? আচ্ছা, এক হওয়ার দরকার। তাহলে এক কিভাবে হবে? এই মর্মে মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, ইসলামী শিক্ষা 3 প্রকারে বিভক্ত। কত প্রকারে? সবাই বলেন কত প্রকারে? 1, ইসলামী প্রাথমিক শিক্ষা। 2, ইসলামী মাধ্যমিক শিক্ষা। 3, ইসলামী উচ্চতর শিক্ষা। বলেন তো ইসলামী শিক্ষার স্তর কতটি? ইসলামী প্রাথমিক, ইসলামী মাধ্যমিক, ইসলামী উচ্চতর। এখন আমাদের মনে রাখার দরকার, জানার দরকার, ইসলামী প্রাথমিক শিক্ষা কাকে বলে? ইসলামী প্রাথমিক শিক্ষা বলা হয় কালেমা, কালাম, ওযু, গোসল, পাক না পাক, এগুলো শিক্ষার নাম হলো ইসলামী প্রাথমিক শিক্ষা। ইসলামী প্রাথমিক শিক্ষা অর্জন করতে হলে তেমন কোনো সময়ের দরকার পড়ে না, তুক্কার মেধার অধিকারীও হতে হয় না। মোটামুটি মেধা থাকলে ইসলামী প্রাথমিক শিক্ষা অর্জন করতে পারে। বলেন তো আমার কথা বুঝে থাকলে, ইসলামী প্রাথমিক শিক্ষা অর্জন করতে হলে
কয়েক বছর সময় লাগে? অনেক মেধার অধিকারী হতে হবে, না সামান্য মেধা থাকলেই অর্জন করতে পারে? ইসলামী মাধ্যমিক শিক্ষা বলা হয় মাদ্রাসার সিলেবাসভুক্ত যত কিতাবগুলো রয়েছে সেই কিতাবগুলো পড়ানোর যোগ্যতা অর্জন করাকে ইসলামী মাধ্যমিক শিক্ষা বলা হয়। সেই কিতাবগুলো সিলেবাসভুক্ত কিতাবগুলো পড়াইতে হলে কয়েক বছর সময় লাগে। মোটামুটি মেধা হইলে চলে না, তুক্কার মেধার অধিকারী হতে হয়। তাহলে বলেন তো, মাধ্যমিক শিক্ষা অর্জন করতে হলে 1-2 মাসে অর্জন করা যায় না? কয়েক বছর লাগে, তুক্কার মেধা লাগে, এছাড়া সম্ভব নয়। ইসলামী উচ্চতর শিক্ষা বলা হয় ইসলাম ধর্মের মধ্যে যত সমস্যা হতে পারে সব সমস্যার সমাধান দেওয়ার যোগ্যতা অর্জন করাকে ইসলামী উচ্চতর শিক্ষা বলা হয়। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, ইসলামী প্রাথমিক শিক্ষা অর্জন করা সবার পক্ষে কি সম্ভব নয়? কিন্তু মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করা কি সবার পক্ষে সম্ভব? তাহলে 3টি স্তরের মধ্যে কত প্রকার স্তর সম্ভব? প্রথম স্তর ইসলামী প্রাথমিক শিক্ষা। ইসলামী মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষা গ্রহণ করা সবার পক্ষে সম্ভব নয়। এতক্ষণের আলোচনা বুঝে থাকলে বলুন, আল্লাহ যে বলেছেন কিছু লোক বের হয়ে যাও ইসলামী মাধ্যমিক শিক্ষা এবং উচ্চতর শিক্ষার জন্য, রাসূল যে বলেছেন প্রত্যেক নর নারীর উপর ইসলামী শিক্ষা গ্রহণ করা ফরজ, বলেন মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা উদ্দেশ্য না প্রাথমিক শিক্ষা উদ্দেশ্য? রাসূলের হাদিসের মর্ম হইল প্রাথমিক শিক্ষা, আল্লাহ তাআলার আয়াতের মর্ম হইল মাধ্যমিক এবং উচ্চতর শিক্ষা। বলেন তো, এতক্ষণের আলোচনা বুঝে থাকলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথার মধ্যে বিরোধ দেখা গেল না এক হয়ে গেল? তাহলে এই সমস্ত সমাধান দিতে পারে কারা? উচ্চতর শিক্ষায় শিক্ষিত যারা। উচ্চতর শিক্ষায় শিক্ষিত যারা। তাহলে মাদ্রাসার শিক্ষা গ্রহণ করলে মানুষ গুণগত মানুষ হতে পারে। কিগত মানুষ? গুণগত মানুষ 2 প্রকার। এক প্রকার মানুষ হলো জন্মগত মানুষ, আরেক প্রকার মানুষ হলো গুণগত মানুষ। মানুষের বংশে জন্মগ্রহণ করলে বংশগত মানুষ হতে পারে, কিন্তু জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যেতে হলে গুণগত মানুষ হতে হয়। বলেন তো, জান্নাতে যেতে হলে কি হতে হয়? গুণগত মানুষ হতে হয়। এখন আমাদের জেনে রাখার দরকার, বোঝার দরকার, গুণগত মানুষ কাকে বলে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে উল্লেখ করেছেন, গুণগত মানুষ কারা? ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করে যারা। গুণগত মানুষ কারা? আলেমদের সংস্রবে তাকে যারা। গুণগত মানুষ কারা? আলেমদের সাথে সুসম্পর্ক রাখে যারা। আল্লাহর তৈরি জান্নাতে যাবে তারা। ঠিক না বেঠিক? তাহলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হতে পারলে বলেন তো আমাদের ক্ষতি না লাভ? লাভ। এই ধরে বলেন, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, সন্তান হয় পিতামাতা ছাড়া না সন্তান হলে মা বাবা লাগে? আপনি যে ইসলামী শিক্ষা গ্রহণ করবেন মাদ্রাসা ছাড়া না মাদ্রাসা লাগে? লাগে। বলেন তো, আপনারা নামাজ পড়েন ওযু ছাড়া? ওযু আগে না নামাজ আগে? তাহলে আগে ওযু করতে হয়, তারপরে নামাজ পড়তে হয়। ঠিক তেমনি ভাবে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করা ফরজ। আগে ইলমে দ্বীন শিক্ষা গ্রহণ করবেন না এই ধরনের মাদ্রাসা আগে হওয়ার দরকার? কথা কি আমার বুঝতেছেন?
তাহলে যারা ইলমে দিন শিক্ষা গ্রহণ করে তাদের মর্যাদাও হাদিসে উল্লেখ আছে। আপনারা যারা ইলমে দিন শিক্ষা গ্রহণ করতে পারেননি, যারা ইলমে দিন শিক্ষা গ্রহণ করেছেন, তাদের সাথে যদি আপনারা সুসম্পর্ক রাখতে পারেন, আপনাদের মর্যাদাও হাদিস শরীফে উল্লেখ আছে।